নমস্কার, আমি সৌগতা আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বং এক্সপ্লোরারের আরও একটি নতুন বেড়ানোর গল্পে। আজকে 20th মার্চ আর আমাদের কাশ্মীর ট্রিপ কিন্তু চলছে। আজকে আমরা যাব হচ্ছে সোনমার্গে এবং সেখান থেকে আরও কয়েকটি জায়গা আমরা এক্সপ্লোর করব। আর আমি আছি হচ্ছে হোটেল প্যাসিফিকে। এই হোটেলটি মমতা চকে আছে। এখান থেকে ডাল লেক একদম ওয়াকিং ডিস্টেন্স, খুব কাছে এটা। প্লাস আমরা যে বাঙালি হোটেলটার কথা বলছিলাম, যেখানে আমরা খেতে যাচ্ছি সকালে এবং রাত্রে, সেটাও এখান থেকে খুব কাছে। ডাল লেক হচ্ছে আমাদের লেফট সাইডে হোটেলের, এই যে এদিকে। আর যে হোটেলটায় আমরা খেতে যাচ্ছি সেটা হচ্ছে আমার রাইট সাইডে। তো আপনারা যারা আসবেন তাদের যদি বাঙালি খাবারের দরকার হয় তো তাহলে কিন্তু আপনারা যেতেই পারেন ওই বাঙালি হোটেলটায়। ওখানে কিন্তু খাবার খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর ডাল লেক হচ্ছে এই যে এইদিকে, একদম ওয়াকিং ডিস্টেন্স, হার্ডলি 5 to 10 মিনিটস লাগছে। তো আজকের ব্লগে কিন্তু খুব ভালো ভালো ইন্টারেস্টিং জায়গা আমি এক্সপ্লোর করতে চলেছি। চেষ্টা করব কার্গিল মেমোরিয়ালটাও এক্সপ্লোর করার, যদি ওখানে গাড়ি যায় তো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সোনমার্গ যাওয়ার পথে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। খুব সুন্দর একটি জায়গা, পাশ দিয়ে এরকম নদী বয়ে যাচ্ছে, এই যে চারিদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর একটি জায়গা। আমরা এখানে ব্রেকফাস্টটা করে আবার সোনমার্গের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনি বললেন যে সোনমার্গের ওখানে ব্রেকফাস্ট করার সেরকম জায়গা পাবো না, গুলমার্গে যেরকম আমরা কালকে পেয়েছিলাম। তো সেই জন্য উনি বললেন এখানে আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো যতক্ষণ ব্রেকফাস্টটা দিচ্ছে ততক্ষণ এই জায়গাটা একটু এসে এনজয় করছিলাম। খুব সুন্দর একটি জায়গা। আমরা খাচ্ছি ম্যাগি ম্যাগি ম্যাগি। কি করবো আমি কি করবো? তোমরা এখন ভাগি ভাগি ভাগি। তোমরা ম্যাগি খাচ্ছো, আমরা রওনা দিয়ে দিয়েছি সোনামার্গের উদ্দেশ্যে। আর এই সোনামার্গ অমরনাথ, সিরবাল এবং কোলহাইয়ের চূড়া দ্বারা বেষ্টিত। আর 2740 মিটার উঁচুতে অবস্থিত এই সোনামার্গ, যার অর্থ সোনার তৃণভূমি। তবে বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও আগে কিন্তু এই সোনামার্গ ছিল প্রাচীন সিল্ক রোডের একটি বিখ্যাত পাস, যা কাশ্মীরকে চীন এবং অন্যান্য মধ্য এশিয়ার দেশগুলির সাথে সংযোগ করত। আর সেই কারণেই আগে বাণিজ্য এবং অর্থনীতিতে এই সোনামার্গের ভূমিকা কিন্তু ছিল বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও এটাও মনে করা হয় যে সোনামার্গের মধ্যে দিয়ে যে সিন্ধ নদী প্রবাহিত হয়েছে তার উৎপত্তি কিন্তু অমরনাথ গুহার আদি জল থেকে।
চায়ের মধ্যে দিয়ে আমরা এসেছি সেই রাস্তা। আর এখানে আমরা এত দূর এসেছি হচ্ছে স্নো বাইকে করে, কিন্তু সেই বাইকের ভিডিও করে উঠতে পারিনি, অসম্ভব হাওয়া চড়ছে। আর বাইকে ওঠার সঙ্গে সঙ্গে ওরা স্টার্ট করে দিয়েছে, মানে আমি যে ফোনটা বের করে আমি পড়বো সে ক্ষমতা আর হয়নি। তো এই অসাধারণ ভিউ, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই জন্যই এই হচ্ছে ভিউ। আরও অনেক আছে, অসাধারণ জায়গা। এখানে একটি তাজমহলও করেছে এরা বরফ দিয়ে, সেটাও আমি দেখাবো আপনাদের। অসাধারণ, এটা বানিয়েছে বরফ দিয়ে, তাজমহল বানিয়েছে ওনারা জাস্ট ফটোগ্রাফির জন্যই আর কি। অসম্ভব হাওয়া চলছে। আর এখানে চলছে এই এনারা যারা স্লেজ গাড়ি নিয়ে আসে, তো স্লেজ গাড়ি তো জেনারেলি বলগা হরিণ টানে, বাট এরা এখানে এনারা নিজেরাই টানেন। তো ওনারা সে যখন থেকে স্নো বাইক থেকে নেমেছি তখন থেকে উঁচুতে উঠে গেলাম, তাও ওনারা বলেই যাচ্ছেন চলুন 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 চলুন। তো আমরা ওনাদের থেকে একটু এগিয়ে আসছি, বিকজ একজন মানুষ আরেকজন মানুষকে টেনে নিয়ে যাবে, এটা একটু পার্সোনালি আমাদের পছন্দ না। আর সেকেন্ডলি এনারা অনেকগুলো পয়েন্ট দেখাবেন বলছেন, আমরা এতগুলো পয়েন্ট কভার করবো না। তো আমরা জাস্ট আগে একটু যাবো, আগে বজরঙ্গি ভাইজান মুভির স্পট আছে যেখানে শুটিং হয়েছিল, তো আমাদের ইচ্ছা আছে ওইটা দেখার, তবুও যদি পসিবল হয় তো, বিকজ কতদূর আমরা উঠতে পারবো আমরা তো জানি না, তো দেখা যাক কতদূর যেতে পারছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে মার্চ মাসে, আজকে 22। আমি শুধু ভ্যাসিউম করছি কি ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যায়। আমাদের ড্রাইভার দাদা বললেন জাস্ট 4-5 দিন হয়েছে এই রাস্তাটা দেখেছি, সোনমার্গে জাস্ট দেখেছেন ফেন্সিংগুলো সব থেকে গেছে। তাজিওয়াজ গ্লেসিয়ার আছে এখানে, তবে এপ্রিল মেতে কিন্তু এই সৌন্দর্য আরো সুন্দর হবে। সুন্দর নয়, অন্যরকম পাহাড়ের সৌন্দর্য এই সময়। ফাটা ঢোকার ভেতরে ওকে একটু ধরে নাও, ওকে একটু ধরে নাও, ওকে একটু ধরে और डालो आप लोग, पाँव डालो इसका। हाँ, आप आएगा क्या यादगिरी रहेगा। छोटू इसने यहाँ पर फोटो उठाया, सब उठाओ फोटो, वीडियो करो पूरा, सिंह पकड़ कर 3-3 4-4 फोटो उठाओ। क्या है 50 रुपये में यहाँ चाय का कप बनता है, इसको खाना खिलाना पड़ता है। भैया के साथ ही ले। हाँ जी, वो वहाँ आगे हुआ है, वो आगे बजरंगी भाईजान की शूटिंग, वो आगे आगे झरना बह रहा है भाई, ऐसे ही घूम रहे। চারিদিকে শুধু সাদা। আরো আছে এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের লাস্ট সিন। আমি এখন সেখানে সোনমার্গের একদম টপ এন্ড, সাধারণ ভিউ চারিদিকটাই। এই জায়গাটায় সেই শুটিংস স্পট। ফেন্সিংয়ের ওপারটা হয়েছিল পাকিস্তান, এপারটা হয়েছিল ইন্ডিয়া।
আর এখান দিয়েই সেই লাস্ট সিন, ট্র্যাজিক সিন যেটা শুটিং হয়েছিল। আর এই যে মাঝখানেরটা, এটা সেই নদী, চারদিকে রিভিউ। প্রচন্ড, আমি হাওয়ার জন্যই নেমে এসেছি। আমাদের সোনমার্গ ঘোরা হয়ে গিয়েছে, আর এবার আমরা লাঞ্চ করে নেব এবং রওনা দিয়ে দেব ক্ষীর ভবানী মন্দিরের উদ্দেশ্যে। তবে আজকে আমাদের কার্গিলটা দেখা হলো না, কারণ ওখানে রাস্তা বন্ধ আছে। তো চলুন, যেতে যেতে আমি বরং আপনাদেরকে এই ক্ষীর ভবানী মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলি। এই ক্ষীর ভবানী মন্দিরটি শ্রীনগরের কাছে তুল্লা মোল্লা নামক একটি গ্রামে অবস্থিত। 1912 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মহারাজা প্রতাপ সিং, এবং পরে মহারাজা হরি সিং এই মন্দিরের সংস্কার করেন। আর এই মন্দিরে ক্ষীর প্রসাদ হিসেবে অর্পণ করা হয়। এখানে মাতা পার্বতী বৈষ্ণব রূপে পূজিত হন। আর এটা বলা হয় এই মন্দিরের যে কুণ্ড আছে তা কিন্তু অত্যন্ত অলৌকিক, কারণ এটা বলা হয় যে কাশ্মীরে যখন কোনো বিপর্যয় আসে তার আগে এই কুণ্ডের জল নাকি কালো হয়ে যায়। এবং এটা লক্ষ্য করা হয়েছে যে 2014 সালে কাশ্মীরে যখন ভয়াবহ বন্যা এসেছিল তার আগে কিন্তু এই কুণ্ডের জল নাকি কালো হয়ে গিয়েছিল। মন্দির দর্শন করতে এসে আমরাও কিন্তু ক্ষীর প্রসাদ পেয়েছি এবং তা গ্রহণ করেছি। মন্দির দর্শন সেরে আমাদের এবার হোটেলে ফেরার পালা। তাই আমার এই বেড়ানোর গল্পটি আজকের মতো এখানেই স্থগিত করলাম। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।